গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আরও একটা নতুন দিনের তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজ ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, আর একটা প্লেট ছিল সেটা মাজা হয়ে গেছে। রাতে কেউ কিছু খায়নি, বাজারের থেকে এসে আর ভালো লাগছিল না বলে কালকের জন্য তো কিছু খায়নি। তা এখন যাব, ওই মালিক এসছে মাল নিতে। তাই যে মালটা এই যে এখান থেকে রেখে দিয়েছি বস্তায় করে, এই যে দিলাম। এই মালটা বানিয়েছি 10 দিন, 10 দিনের মাথায় হয়ে গেছে মাল। আজকে আসবে মালিক, মালটা নিয়ে যাব, এসে রান্না করব। বাড়ির পর থেকে করা পুঁটি মাছ নিয়েছি, চলো একবার দেখাই তোমাদেরকে। এদিকে ভাতটাও হয়ে গেছে। আজ বাড়ির পর থেকে আমি মাছ নিয়েছি, তারপর আবার তোমাদের দাদাভাইও মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ। আর এদিকে আমি পুঁটি মাছ এই যে নিয়েছিলাম 150 মতন পুঁটি মাছ, বাড়ির পর থেকে নিয়েছি। আর এদিকটায় হচ্ছে ও মাছ নিয়ে এসছে, তা ভাবছি 2 রকম মাছই রান্না হবে। এটা হচ্ছে কালিয়া করব মাছের, রুই মাছের, আর এদিকটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না হবে। আর এদিকটা সবজি কেটে নিয়েছি, এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর এদিকটায় এই যে টক দই নিয়ে নিয়েছি, রুই মাছের কালিয়া করব। আর এদিকটায় টমেটো কেটেছি একটা ছোট, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এদিকে 1-4 কোয়া রসুন, জিরে আর লঙ্কা টঙ্কা দিয়েছি, এটা দিয়ে হচ্ছে পেস্ট হবে। মাছগুলো মানে কড়াইতে দিয়েছি, তারপরে না মানে কীভাবে যেন মানে এত ফুটছে তা বলার মতো না, প্রচণ্ড ফুটছে। আর আমার ভীষণ ভয় লাগছে, তেল ছিটকে গায়ে আসে যদি। আমার একবার মুখের এইখানটায় পড়েছিল তেল, সেই ভয়তে মানে আমি মাছ দিই, কোনো একটা মানে সবজি কি আলু যাই দিই না কেন আমি একটু সরে দাঁড়াই। হ্যাঁ, মানে তখন না মানে প্রচণ্ড ফোটে, প্রচণ্ড ফোটে। আর পুঁটি মাছে যে এইভাবে ফুটছে তা বলার মতো না। তা চলো মাছগুলো উল্টিয়ে দিই, এখনও রুই মাছও ভাজতে হবে। আলতো আলতো করে না মাছটাকে একটু করে নেবো, নাড়াচাড়া করে দেবো, ভাঙবে না, একটু ভাঙবে না, আস্তে আস্তে করতে হবে। অল্প জল দেবো, তা ভাবলাম একটু কষিয়ে নিই। রান্না হয়ে গেছে, এই যে রুই মাছের কালিয়া হয়ে গেছে। আর এই দিকটা এই যে উচ্ছে আলু দিয়ে একটা হালকা হালকা করে রান্না করলাম ঝোল। আর পুঁটি মাছ আছে ওর মধ্যে, উচ্ছে দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল। আর এই দিকটায় কালিয়া মাছের। আর এদিকটা তোমাদের দাদাভাইয়ের ভাতটা রেখে দিয়েছি, ও এখনও আসেনি। আর এদিকে সেই তেল ছিল মাছের, তেলটা ভেজে রেখে দিয়েছি। স্নান করে আসলাম, আজকে মাথায় প্রচুর তেল দিয়েছি। জামা কাপড় কাচা ছিল সেইগুলো সব তুলে নিয়ে আসলাম, নাড়া ছিল, এই যে এইখানে রাখলাম। এখন খাওয়া দাওয়া করবো, সবার স্নান হয়ে গেছে। এইখানে ভাত নিয়ে আসলাম, এখানে হাঁড়ি ধরেই সব কিছু নিয়ে চলে এসেছি। আর কি কি রান্না করেছি তোমরা তো অবশ্যই দেখেছো, রান্না করেছি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। বিকালের কাজ হয়ে গেছে, এখনও জামা কাপড় ভাঁজ হয়নি। এই জামা কাপড়গুলো ভাঁজ করলে মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর এদিকে ভালো করে ঝেড়ে তুলছি, তার কারণ না মানে মানে জামা কাপড় তারেও মানে পিঁপড়ে, তার জন্য ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলছি। মানে প্রচণ্ড পিঁপড়ে তারে, মানে এদিকে রোদ, মানে এত মানে রোদ তা বলার মতো না, তার মধ্যেও মানে জামা কাপড়ের মধ্যে পিঁপড়ে। কোনো কাজকর্ম করে চলে আসলাম এখানে, এখন ছেলেকে একটু বই পড়াতে বসবো। আর বিকালে আছে ওইদিকে তো জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সন্ধ্যায় টিফিন হবে, ছেলেকে একটু এটা খেতে দিয়ে বই পড়াতে বসবো। যে এটা এই কেকটা নিয়ে আসা হয়েছিল, তাই কেকটা দেবো, মানে ও একটু খাবে আমি একটু খাবো। কালকে নিয়ে এসেছিলাম, তা কালকে খাইনি, সকালবেলা 2 টুকরো খেয়া, মানে ও খেয়েছিল আমিও খেয়েছিলাম, মানে দুজনা একটু করে খেয়েছিলাম, এখনও রয়েছে। তা বললাম সন্ধ্যায় টিফিন হবে এটা, তাই সন্ধ্যা দেখাচ্ছি এই কেকটা। এটা সন্ধ্যায় টিফিন হবে। আর
আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা করোনি সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইবটা করো। আর তোমরা সবাই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থাকো। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।